শেফ বিপ্লব কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব বিশ্বাস। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে বয়েলিং। বয়েলিং কি? বয়েলিং হচ্ছে একটি কুকিং মেথড। ময়েস্ট কুকিং মেথডের অন্তর্ভুক্ত সবচেয়ে পপুলার মেথড হচ্ছে বয়েলিং। আজকে আমরা বয়েলিং সম্পর্কেই কথা বলছি। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় বয়েলিং টেম্পারেচার কত, তাহলে আমরা অবশ্যই বলি 100 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। তবে এটাকে যদি আমরা ফারেনহাইটে বলি তাহলে আমরা বলবো 212 ডিগ্রি ফারেনহাইট, মানে 112 ডিগ্রি ফারেনহাইটে আমরা বয়েল করে থাকি। যদি প্রশ্ন করা হয় কি কি বয়েল করা যাবে, তাহলে এক কথায় উত্তর হবে সব কিছুই। যে কোনো ফিশ, চিকেন, মাটন, বিফ, ল্যাম, এগ, ভেজিটেবল সব কিছুই, যা কিছুই বয়েল করব, যে পানিতে অবশ্যই কিছুটা লবণ দিয়ে দিতে হবে, তাতে সেই যে বয়েলিং ইনগ্রেডিয়েন্টস তার ভিতর থেকে ফ্লেভারটাকে ইনক্রিজ করবে। এবং যে সব মিট ফিশ আমরা বয়েল করব তার ফ্লেভারের জন্য আমরা কিছু এডিশনাল ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে পারি, যেমন যে কোনো হার্বস। ওয়াইন ইউজ করা যায়, তবে যেহেতু বাংলাদেশে ওয়াইনটা অ্যালাউ না, আমরা ওটাকে অ্যাভয়েড করছি। এবং আমরা যে কোনো মশলা, যেমন গরম মশলা আস্ত যেটা, ওটা অ্যাড করতে পারি। তেজপাতা, তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমরা হলুদ ইউজ করি, যেটা ভেজিটেবলের ক্ষেত্রে আলু বা ক্যারট যখন বয়েল করা হয় লোকাল স্টাইলে, তখন আমরা হলুদটাকে ইউজ করি, এটা ফ্লেভারের জন্য বা কিছুটা কালার তৈরি হয়। তো এগুলো অ্যাড করা যেতে পারে। যখন আমরা বয়েলিং করব তখন আমাদের কিছু কিছু বিষয়ের উপরে খুবই লক্ষ্য রাখতে হবে। যদি বলি গ্রিন ভেজিটেবলের ক্ষেত্রে আইস বাথ খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। আইস বাথটা কীভাবে করব? সেটা হচ্ছে যে একটি পাত্রে আমি আইস নেব এবং সেই সাথে কিছু পানিও অ্যাড করে দেব। তাতে কী হবে? খুবই ঠান্ডা একটি পানি তৈরি হবে। এবার যখন আমরা কোনো গ্রিন ভেজিটেবলটাকে বয়েল করে সাথে সাথে স্ট্রেন করে সেই আইস পানিতে দিয়ে দেব। এতে কি হবে? গ্রিন ভেজিটেবলের যে গ্রিন কালারটা আরও বেশি গ্রিন থাকবে এবং এই ভেজিটেবলের মধ্যে ক্রাঞ্চিনেসটা কাজ করবে এবং দেখতে খুবই অ্যাট্রাকটিভ হবে। আবার যখন আমরা কোনো রুট ভেজিটেবল এবং এর মধ্যে যে স্টার্চ থাকে, যেমন আলু রুট ভেজিটেবল এবং এটা স্টার্চ থাকে। তো আলু যখন আমরা বয়েল করব তখন আমরা সরাসরি গরম পানিতে না দিয়ে এটাকে ঠান্ডা পানি বা রুম টেম্পারেচার পানির সাথে অ্যাড করে বার্নারের উপর দিয়ে দেব। এটা আস্তে আস্তে করে বয়েল হয়ে যাবে। কিন্তু যখন আবার রুট ভেজিটেবল, আমরা ক্যারটের কথা বলবো, ক্যারট কিন্তু আবার রুট ভেজিটেবল হলেও যেহেতু এটা স্টার্চ বিদ্যমান না, এই ক্যারট বয়েল করার ক্ষেত্রে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পানিকে বয়েল করব বা গরম করব, এর মধ্যে ক্যারটটাকে দিয়ে দেব। তো এই যে ব্যতিক্রমগুলো আছে, তো এই ব্যতিক্রমগুলো যদি আমরা সঠিকভাবে লক্ষ্য রাখি তাহলে বয়েলিংটা খুবই পারফেক্ট হবে। বয়েল করার সময় কিছু কিছু কাজ আমাদেরকে করতে হয়। তার মধ্যে একটি কাজ হচ্ছে স্কাম আউট করা। স্কাম যেটা বয়েলের সময় হয়, এটা কোনো খাবারের অংশ নয়, এটা হচ্ছে ময়লা। তো এটাকে অবশ্যই আমাদেরকে মাঝে মধ্যে রিমুভ করতে হবে এবং রিমুভ করলে আমাদের বয়েলিং যে ওয়াটারটা আছে বা ইনগ্রিডিয়েন্টস আছে সেটা ক্লিন থাকবে। এখন বয়েলিং হয়ে যাওয়ার পরে ইনগ্রিডিয়েন্টস আমরা সরিয়ে নিলাম।
এরপরে থাকলো কি পট লিকুয়ার। পট লিকুয়ার হচ্ছে খুবই স্ট্রং ফ্লেভার একটা ওয়াটার, যেটা আমার বয়লিংয়ের যে পানিটা এটা যেটা রয়ে গেছে আমার প্যানের মধ্যে, সেটাই হচ্ছে পট লিকুয়ার। এটা আমরা ফেলে না দিয়ে যে কোনো রান্নায় আমরা ইউজ করতে পারি। এটা খুবই হেলদি এবং ফ্লেভারি। বয়লিং তাদেরই বেশি পছন্দ যারা খুবই স্বাস্থ্য সচেতন, যারা তেল চর্বি থেকে দূরে থাকতে চায়। কারণ বয়লিংয়ে তেমন কোনো তেল ইউজ করা হয় না, খুবই ন্যাচারাল ওয়েতে কুক করা। বয়েল করলে কি কি সুবিধা বেশি পাওয়া যায় তা হচ্ছে, যে কোনো টাফ মিট যেটা খুবই টেন্ডার হয় না, এইসব মিটকেও আপনি খুব সহজে মোমের মতো গলিয়ে ফেলতে পারবেন, যেটা আপনার স্টমাকের জন্য খুবই উপকারী, খুব সহজেই হজম হয়ে যাবে। আজকে বয়লিং সম্পর্কে অনেক কিছু জানলাম। পরবর্তীতে হয়তো আরও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে থাকব। আমার নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে খুব সহজেই আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।